এক ছিল শিয়াল। সে ছিল যেমন ধূর্ত তেমনি অহংকারী। একদিন বনের মধ্যে খাবারের সন্ধানে ঘুরতে ঘুরতে তার খুব খিদে পেয়ে গেল। বনময় ঘুরেও সে খাওয়ার মতো কিছুই খুঁজে পাচ্ছিল না। ক্ষুধার জ্বালায় ছটফট করতে করতে সে বনের একবারে শেষ প্রান্তে চলে এলো। সেখানে ছিল একটি বড় আঙুর বাগান। বাগানে ঢুকে শেয়াল দেখল মাচার ওপর থোকায় থোকায় বড় বড় আঙুর ফল ঝুলে আছে। আঙুরগুলো ছিল রসালো আর টকটকে রঙিন। রোদের আলায় সেগুলো দেখে শেয়ালের জিভে জল চলে এলো। সে ভাবল, আহা, আজ কতদিন পর এমন রাজকীয় খাবার পাবো। এই আঙুরগুলো খেলেই আমার সব খিদে আর তৃষ্ণা মিটে যাবে। শেয়াল একটি বড় আঙুর থোকার নিচে গিয়ে দাঁড়ালো। তারপর পেছনের পায়ে ভর দিয়ে দিল এক মস্ত লাফ। কিন্তু আঙুরগুলো ছিল অনেক উঁচুতে, তার থাবা সেখানে পৌঁছালো না। সে দমে না গিয়ে খানিকটা দূরে পিছিয়ে গেল। তারপর দৌড়ে এসে আবার লাফ দিল, কিন্তু এবারও সে ব্যর্থ হলো। এভাবে সে বারবার চেষ্টা করতে লাগল, কখনো ডানে, কখনো বামে, কখনো সোজা। এক নাগারে সে লাফাতেই থাকল, কিন্তু প্রতিবারই সে মাটিতে আছাড় খেয়ে পড়ল। আঙুর আর তার নাগালে এলো না। কিছুক্ষণ পর শেয়াল একেবারে ক্লান্ত হয়ে পড়ল। তার শরীর ঘামে ভিজে গেল আর বুক ধড়ফড় করতে লাগল। সে বুঝতে পারল এই আঙুর পাওয়া তার সাধ্যের বাইরে। কিন্তু শেয়াল তো বড্ড জেদি। নিজের ব্যর্থতা স্বীকার করতে তার খুব লজ্জা হচ্ছিল। সে চারদিকে তাকিয়ে দেখে নিল কেউ তাকে দেখছে কিনা। তারপর নাক উঁচু করে অবজ্ঞার ভঙ্গিতে বাগান থেকে বেরিয়ে যেতে যেতে বলল, ধুর, আমি মিছেমিছি এই আঙুরগুলোর জন্য এত কষ্ট করছিলাম। দেখলেই বোঝা যায় আঙুরগুলো আসলে ভীষণ টক, ওগুলো না খাওয়াই ভালো। নিজের ব্যর্থতা ঢাকতে এভাবেই মিথ্যে অজুহাত দিয়ে শেয়ালটি সেখান থেকে চলে গেল। গল্পের শিক্ষা: নিজের অযোগ্যতার কারণে কোনো কিছু না পেয়ে সেই জিনিসের দোষ খোঁজা বোকামি ছাড়া আর কিছুই নয়।